আমি আমার যুবতী কিশোরী ভাই বোনদের বলবো, সমাজ তোমাদের পক্ষে নয়, ঈমান চুরির পক্ষে। পিতামাতা তোমাদের ছেড়ে দিয়েছেন, তবে অন্তত নিজেদের ভবিষ্যতের দিকে তাকিয়ে, দুনিয়ার ভবিষ্যৎ আখিরাতের ভবিষ্যতের দিকে তাকিয়ে নিজেরা সাবধান হও। দুনিয়াতে অপরাধ হবে, পাপ হবে, অন্যায় ভুল হবে, তবে দুটো বিষয় খুব ভালো করে মনে রাখো। নামাজটা কখনো ছেড়ো না। নামাজ, যদি সিনেমা হলে থাকো বেরিয়ে এসে নামাজ পড়বে, যদি খেলার মাঠে থাকো ওয়াক্ত মতো নামাজ পড়বে। নামাজটা কখনোই ছাড়বে না, যত কিছুই হোক সময় মতো নামাজ পড়বে। আর অশ্লীলতাকে, মাদকতাকে বিষের মতো পরিত্যাগ করবে। এই দুটো বিষয় যদি তুমি ঠিক রাখতে পারো, ইনশাআল্লাহ অন্যান্য ভুল ত্রুটি তওবা করবে, ভালো হবে, খারাপ হবে, এই নামাজ তোমাকে আল্লাহর পথে টিকিয়ে রাখবে। এবং ইনশাআল্লাহ তোমার বয়স যখন 50 হবে, তুমি নিজে অনুভব করবে এই দুনিয়ার জমিনে তোমার বন্ধুদের চেয়ে তুমি ভালো আছো। আর ইনশাআল্লাহ কিয়ামতের দিনে তুমি তোমার পিতামাতা সহ আল্লাহর আরশের নিচে তার ওলিদের সাথে মেহমান হয়ে যেতে পারবে। হাজরিন, যুবক কিশোরদের ভালো রাখতে হলে তাদেরকে আলেমদের কাছে নিয়ে যেতে হবে, মসজিদে নিতে হবে, দ্বীনি চেতনা তৈরি করতে হবে, লেখাপড়ার ভিতরে দ্বীনি চেতনা তৈরি করতে হবে। এগুলো সবই দরকার। তোমার আমলনামায় অনেক গুনাহ জমা হোক, তুমি ধূমপান করেছো, তুমি গান শুনেছো, তুমি অন্যায় কাজ করেছো, যুবকদের বলছি বিশেষ করে তোমার আমলনামায় শত গুনাহ জমা হবে। যৌবনের উচ্ছলতা, উচ্ছৃঙ্খলতায় কিছু পাপ হবে, হতাশ হওয়ার কিছু নেই, তবে নামাজ কাজা করার পাপ যেন তোমার আমলনামায় কখনো না ঢোকে। যত গুনাহ করবে আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ আর করবো না, তৌফিক দাও। আবার হয়ে যাবে, ভুল হবে, নিয়ত করবে, চেষ্টা করবে, কিন্তু নামাজ কাজা করবে না। খেলার মাঠে ছিলে, ক্রিকেট খেলা দেখছিলে, টিভির সামনে ছিলে, সিনেমা হলে ছিলে, যেখানেই থাকো না কেন ওয়াক্ত হলে নামাজটা আদায় করবে। কিছু যদি না জানো, আজকে থেকে, এখন থেকেই নামাজ, কিচ্ছু জানো না, ওযু করবে, দাঁড়িয়ে যাবে, যদি জামাতে পড়ো ইমামের পিছনে, না হলে দাঁড়িয়ে যাও। দোয়া কালাম জানো না, যেখানে জানো না, শুধু আল্লাহু আকবার অথবা সুবহানাল্লাহ বলো, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এটাতেই নামাজ হয়ে যাবে, তুমি 16 আনা সওয়াব পেয়ে যাবে। যুবকদের বলবো, তোমাদের সামনের জীবনটা বড় কঠিন, কারণ আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে, আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ আমাদের যুবকদের যৌবনকে এক্সপ্লয়েট করে বন্ধু করো, গল্প করো, আড্ডা দাও, এটা করো, সেটা করো দিয়ে তাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। যৌবনের 35-40 বছর বুঝতে পারবে না যে কি হারিয়েছো, যখন 60, 70, 80, 90 যাবে তখন বুঝতে